সন্তান, সে অবস্থায় আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান খুলে দিয়েছিলেন। সেই ঘটনা আপনারা জানেন। আল্লাহ তাআলা চাইলেন পৃথিবীর মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক নিদর্শন বানানোর জন্য। আল্লাহ তাআলা বলেন, فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম কি? কথা বলেন। মারিয়াম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন মা দান করেছিলেন যে মায়ের কথা, একমাত্র একটা মহিলার কথাই আল্লাহ তাআলা কোরআনে বলেছিলেন। সেই মা হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। একজন মহিলার কথা, একজন মহিলার নাম আল্লাহ তাআলা সরাসরি কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। তাও আবার একবার না, কয়বার? 34 বার। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা কোন মহিলার নাম মুখ দিয়ে উচ্চারণ করেন না, কারণ মহিলার নাম নেওয়া এটাও পর্দার অন্তর্ভুক্ত। কিন্তু আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্ববাসীর জন্য নিদর্শন বানানোর জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম কোরআনের মধ্যে উল্লেখ করেছেন এবং তার মায়ের নামে একটি সূরা অবতীর্ণ করে দিয়েছেন। সেই সূরার নাম কি? সূরাতুল মারিয়াম। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 15 নম্বর আয়াতে বলেন, فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। আল্লাহ তাআলা চাইলেন মারিয়ামকে পুরুষ ছাড়া তার গর্ভে সন্তান দেওয়ার জন্য। আল্লাহ বলেন, আমি আমার রূহকে মারিয়ামের কাছে প্রেরণ করলাম। আমার রূহ মারিয়ামের কাছে ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, একজন স্বাভাবিক মানুষের আকৃতিতে মারিয়াম মানুষের কাছ থেকে পর্দা করত, দূরে সব সময় নিজেকে গুটিয়ে রাখত, পর্দার মধ্যে রাখত। সেই পর্দার আড়ালে একজন ফেরেশতাকে মানুষের আকৃতিতে আমি মারিয়ামের কাছে আত্মপ্রকাশ করলাম। মারিয়াম পর্দার মধ্যে পুরুষ দেখে হতবাক হয়ে গেলেন। قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওহে পুরুষ, তুমি যদি আল্লাহ তাআলাকে ভয় করে থাকো, তুমি যদি তোমার রবকে স্বীকার করে থাকো, আমি রহমানের নামের ওসিলায় আমি তোমার থেকে পানা চাচ্ছি। আমি তোমার থেকে পানা চাচ্ছি, তুমি আমাকে আমার শরীরে টাচ করবে না, তুমি দূরে যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, قال إنما أنا رسول ربك। আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, আমি তোমার রব আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন ফেরেশতা, একজন বার্তাবাহক, আমি তোমার কাছে এসেছি। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার কাছে তোমার কাজ কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লিআহাব লাকি গুলামান যাকিয়া। তিনি বললেন, আমি তোমাকে একজন বালক, একজন চতুর চালাক বুদ্ধিমান একজন সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতবাক হয়ে গেলেন। قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا। কিভাবে আমার সন্তান হবে, কিভাবে আমার ছেলে সন্তান হবে? দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ নাই যে আমার শরীরের মধ্যে স্পর্শ করেছে। ওয়ালাম আকু বাগিয়া, এবং আমি এমন কোনো মেয়ে না যে আমি অন্য মানুষের সাথে গোপনে ব্যভিচারে লিপ্ত হয়েছি। মানুষ তো আমাকে দেখেই না, আমি সর্বদা পর্দার মধ্যে থাকি, কোনো মানুষ আমাকে স্পর্শ করে নাই, কিভাবে আমার সন্তান হবে? قال كذلك قال ربك هو علي هين। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটাই আল্লাহ তাআলার নিয়তি। আল্লাহ তাআলা বলেছেন, ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন। কোন পুরুষের স্পর্শ ছাড়া সন্তান দেওয়া তোমার রবের কাছে অতি সহজ। পুরুষ ছাড়া সন্তান, এটা আল্লাহ তাআলার কাছে অনেক সহজ। তুমি দেখোনি, ইতিপূর্বে কোন পুরুষ আর মহিলার স্পর্শ ছাড়াই আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে মানব জাতি
সর্বপ্রথম মানব জাতি আদমকে সৃষ্টি করেছে। কোন পুরুষের স্পর্শ ছাড়াই, কোন মহিলার স্পর্শ ছাড়াই, শুধুমাত্র পুরুষের স্পর্শ দিয়ে তার সহধর্মিণী তোমার মা হাওয়াকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা তোমার থেকে এক সন্তান জন্ম দিয়ে আল্লাহ তাআলা এটাকে নিদর্শন বানাতে চান। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালিনাজআলাহু আয়াতাম মিন ইনদিক। আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে ওয়া রাহমাতাম মিন্না, আল্লাহ তাআলা বলেছেন কোন পুরুষের স্পর্শ ছাড়াই শুধুমাত্র মহিলার স্পর্শের মাধ্যমে আমি ঈসাকে সৃষ্টি করব। ঈসাকে পুরুষের স্পর্শ ছাড়াই সৃষ্টি করার মাধ্যমে আল্লাহ তাআলা একটা নিদর্শন বানাতে চান। এই জন্য তোমার থেকে পুরুষের স্পর্শ ছাড়াই একজন সন্তান আল্লাহ তাআলা সৃষ্টি করতে চেয়েছেন। আজ আমাদের মধ্যে অনেক এমন আছি, আমাদের বিবাহিত বয়স 8 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে, এমনকি আমরা অনেকে এমন আছে এখানে নিঃসন্তান, বিবাহের পরে 40 বছর অতিবাহিত হয়েছে, কোনো সন্তান হয় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা 98 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান দিয়েছিলেন। আল্লাহ তাআলার কাছে এটা অত্যন্ত সহজ, নিরাশ হওয়ার কিছুই নাই। আল্লাহ তাআলার কাছে আশা রাখেন এবং দোয়া করতে থাকেন। আল্লাহ তাআলা যেভাবে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুরুষের স্পর্শ ছাড়া সন্তান দান করেছেন, আল্লাহ তাআলা চাইলে আপনাকে আমাকে বৃদ্ধ বয়সে আমাদের স্বামী স্ত্রীর স্পর্শের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে ফুটফুটে সন্তান জন্ম দিতে পারে কিনা? নিরাশ হওয়া যাবে না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সংবাদ দিয়ে দিলেন, পৃথিবীর মধ্যে আর এক ইতিহাস হতে যাচ্ছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশনে পড়ে গেলেন, গর্ভের মধ্যে সন্তান অনুভব করলেন, বুঝতে পারলেন তার গর্ভের মধ্যে সন্তান এসে গেছে। চিন্তায় তিনি পেরেশানে, তিনি বেকুল হয়ে গেলেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, এমন এক পরিস্থিতির শিকার হলাম, দুনিয়ার সকল মানুষ সবচাইতে আমাকে পবিত্রা জানতো, সবচাইতে ভালো মহিলা জানতো। এমত অবস্থায় আমার গর্ভের থেকে সন্তান আমার মধ্যে আমার জন্য লজ্জাজনক। এই কষ্ট আমি সহ্য করতে পারি না। قالت مت قبل هذا وكنت نسيا منسيا। তিনি আক্ষেপে ফেটে পড়লেন। তিনি বললেন, এই পরিস্থিতির সম্মুখীন হওয়ার চাইতে ইতিপূর্বে মৃত্যুবরণ করাটাই আমার জন্য শ্রেষ্ঠ ছিল। ফেরেশতা সান্ত্বনা দিয়ে বললেন, فناداها من تحتها ألا تحزني وقد جعل ربك تحتك سريا। আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়ে আওয়াজ আসলো, তোমার কোনো টেনশনের দরকার নেই, তোমার চিকিৎসা, তোমার খাবার, তোমার পানীয় সব কিছুরই ব্যবস্থা হয়ে গেছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা খাবার দাবার সব কিছুরই ব্যবস্থা করে দিলেন। সন্তান প্রসব হলো। এখন সেই সন্তানকে নিয়ে তার কওমের কাছে, গোত্রের কাছে কিভাবে আসবে? লজ্জায় ফেটে পড়ছেন। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আল্লাহ তাআলা বললেন, তোমার লজ্জা পাওয়ার, শরম পাওয়ার কোনো দরকার নেই। তুমি কোনো টেনশন করো না, তুমি কোনো চিন্তা করো না, তুমি চুপচাপ থাকবা। মানুষ যদি তোমাকে তোমার এই গর্ভের সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করে, তাহলে তুমি বলে দাও, আজ আমি রোজা আছি। ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আজ আমি রোজা আছি, কারোর সাথে কোনো কথা বলতে পারবো না। সেই সন্তানকে নিয়ে যখন তিনি তার
বাইতুল মাকদিস ফিলিস্তিনে আসলেন বাইতুল লাহাম থেকে। বাইতুল লাহাম ফিলিস্তিন থেকে 10 মাইল দূরে। গোত্রের লোকেরা সবাই তিরস্কার করতে লাগলো, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা সাওয়িন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে হারুনের বোন, তোমার বাবাও বেবিচারী ছিল না, তোমার মাও বেবিচারী ছিল না, তোমার ভাই ছিল সৎ মানুষ, কিন্তু তুমি এই কাজটা কিভাবে করলা? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে কোনো জবাব নেই। লোকেরা যখন বেশি চাপাচাপি শুরু করে দিল, তিরস্কারের বন্যা বয়ে আসতে লাগলো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ইশারা করে দিলেন, ফাআশারাত ইলাইহি, তার দিকে ইশারা করে দিলেন, আজ আমি কোনো কিছু বলবো না, ওই বাচ্চাই সব কিছু বলবে। গোত্রের লোকেরা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিরস্কার করতে লাগলো, তুমি কি আমাদের সাথে মশকরা করো? এক অপরাধ করে আসছো, আবার আমাদের সাথে তুমি ঠাট্টা বিদ্রুপে লিপ্ত হয়েছো। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, দোলনার শিশু তোমার দুধ খায়, তার বয়স এখনো 1 মাসও হয়নি, সেই সন্তানের সাথে আমরা কিভাবে কথা বলবো? আল্লাহ তাআলা দ্বিতীয়তেই সন্তানেরও জবান খুলে দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, সাবধান, আমার মায়ের ব্যাপারে তোমরা মন্দ অপবাদ দিবে না, আমি আল্লাহর বান্দা। ইন্নী আবদুল্লাহ, আমার মা কি আল্লাহর সাথে জিনা করেছে, দুনিয়ার কোন মানুষের সাথে জিনা করেছে, বিষয়টা এমন নয়, বরং আমি আল্লাহ তাআলার বান্দা। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, সাবধান, অচিরেই তোমাদের সামনে আমি কিতাব এবং নবী আকারে প্রকাশ পাবো। দ্বিতীয়ত আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান খুলে দিয়েছিলেন। তৃতীয়তে আরেকজন দুধের সন্তানের জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছিলেন। তিনি কে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্রতার ব্যাপারে সাক্ষী দিয়েছিল জুলাইখা পরিবারের একজন দুধের সন্তান। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য একাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। মেরাজের ওই রাত্রিতে তৃতীয় আসমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নবীকে কোন আকৃতিতে দেখেছিলেন এটা মক্কায় এসে বর্ণনা করেছিলেন। তিনি বলছিলেন, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলাম, আল্লাহ তাআলা সারা পৃথিবীর যত মানুষ সৃষ্টি করেছে, সকল পৃথিবীর মধ্যে যত সৌন্দর্য আছে, অর্ধেক সৌন্দর্য আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে আকৃষ্ট হয়ে জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোপন কামরার মধ্যে নিজের দিকে আকৃষ্ট করেছিল, ওই গোপন কামরার মধ্যে 7টি ঘর এবং 7টি দরজা ভেদ করে গোপন কামরার মধ্যে দুধের একটি সন্তান দোলনার মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিল। ওই জায়গায় যখন জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে খারাপ কাজের জন্য নিজের দিকে প্ররোচিত করলো, নিজের দিকে আকৃষ্ট করলো, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গুনাহ থেকে বাঁচার জন্য চোখ বন্ধ করে ওই 7টি দরজার দিকে দৌড় দিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন জুলাইখা পিছন দিক থেকে প্রত্যেকটা দরজা কঠিনভাবে বন্ধ করে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশ্বাস ছিল, আমার গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আমাকে যতটুকু সাধ্য দিয়েছে, সমর্থন দান করেছেন, ততটুকু তো আমাকে কাজে লাগাতে হবে। জুলাইখা আমাকে নিজের দিকে আকৃষ্ট করছে, আর আমিও তার দিকে আকৃষ্ট হয়ে যাব। যদি আমি হয়ে যাই তাহলে তো আল্লাহ তাআলা আমাকে ছাড় দিবে না, কারণ আল্লাহ তাআলা আমার চেষ্টা এবং প্রচেষ্টা দেখবে। আমি যদি ব্যর্থ হয়ে যাই সকল চেষ্টা ব্যয় করার পর, তাহলে হয়তো আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন। তো তিনি মনে মনে ভাবলেন, আমার সাধ্য আছে জুলাইখার হাত থেকে বাঁচার জন্য
এখান থেকে অন্তত পক্ষে দরজা পর্যন্ত দৌড় দেওয়া। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গুনাহ থেকে বাঁচার জন্য জুলাইখার হাত থেকে নিজেকে রক্ষা করে ওই দরজা পর্যন্ত দৌড় দিলেন, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বাকি 7টা দরজাকে উন্মুক্ত করে দিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হচ্ছে, হারাম শরীয়ত বিরোধী কাজের মধ্যে আমরা যারা লিপ্ত আছি, হারাম উপার্জনের মধ্যে যারা আমরা লিপ্ত হয়ে গেছি, এখন তো 80% মানুষের আয় রোজগার বিভিন্নভাবে সুদ, ব্যবসার মধ্যে হারাম, সব দিক দিয়ে আমাদেরকে হারামে বেষ্টন করে ফেলেছে। হারাম থেকে বাঁচার জন্য যেভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চেষ্টা করার কারণে আল্লাহ তাআলা তার জন্য 7টা দরজা খুলে দিয়েছিলেন, আজ যদি আমরা হারাম রিজিক থেকে বাঁচার জন্য, হালাল পথে চলার জন্য, শুধু রিজিক নয়, দুনিয়ার মধ্যে চলার যতগুলো হারাম মাধ্যম আছে সকল হারাম মাধ্যম থেকে ফিরে যদি আমি হালালের পথে চেষ্টা করি, আল্লাহ তাআলা যেভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য হালালের দরজা খুলে দিয়েছিলেন, আল্লাহ তাআলাও আমাদের জন্য হালাল এবং রহমতের দরজাগুলো খুলে দিবেন। আমাদেরকে শিক্ষা দেন হারামে লিপ্ত হয়ে থাকা যাবে না। আমরা মনে করি আজ আমি চাকরি করি, হারাম চাকরি, এখান থেকে আমি 50,000 টাকা মাসে পাই, এই চাকরি বাদ দিলে হয়তো আমার রিজিক বন্ধ হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা দেন, না, তুমি সেই চাকরি ছেড়ে দাও, তোমার যে ব্যবসা হারাম সেই ব্যবসাকে তুমি লাথি মারো, রবের দিকে ফিরে আসো, তুমি হালালের জন্য আল্লাহ তাআলার পথে প্রচেষ্টা করতে থাকো, আল্লাহ তাআলা তোমার জন্য সহজ এবং হালালের দরজা খুলে দিবেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 দরজা থেকে বের হয়ে বাইরে যখন আসলেন তখন দেখলেন ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। দরজার বাইরে এসে দেখলেন ওই বাদশা যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরে বাজার থেকে ক্রয় করে নিয়ে আসছিলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনি জুলাইখার স্বামী বাইরের গেটে দাঁড়ানো। জুলাইখা বের হওয়ার সাথে সাথে বলল, قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। ওহে আমার প্রাণ প্রিয় স্বামী, তুমি এমন একজন গোলামকে ঘরের মধ্যে নিয়ে এসেছো যে তোমার স্ত্রীর সাথে খারাপ কাজ করতে চেয়েছে। মহিলাদের প্ররোচনা, মহিলাদের ফাঁদ, খুবই ভয়ঙ্কর ফাঁদ। এরপরে বিচার কি হবে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা হিয়া রাওয়াতনি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না, আমি তাকে খারাপ কাজে আকৃষ্ট করি নাই, আপনার এই স্ত্রী তিনি আমাকে আমার সাথে খারাপ কাজ করার জন্য আমাকে বাধ্য করছিল, আমি আল্লাহর উপরে ভরসা করে দৌড় দিয়েছি, আল্লাহ তাআলা আমার জন্য 7টি দরজা খুলে দিয়েছেন। বাদশাহ আজিজে মিশরের বাদশাহ নির্বাক হয়ে গেলেন, বিচার কি হবে? ইউসুফ বলে জুলাইখা তাকে আকৃষ্ট করেছে, জুলাইখা বলে ইউসুফ তাকে আকৃষ্ট করেছে। আল্লাহ তাআলা ওই যে জুলাইখার ঘরে নবজাতক সন্তান, দুধের সন্তানকে আল্লাহ তাআলা দুধের সন্তানের জবানকে খুলে দিয়েছিলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সেই কথা বলেন, ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা। আল্লাহ তাআলা বলেন, ওই দিন আমি দুধের সন্তানের জবানকে খুলে দিয়েছিলাম যে ইউসুফের পক্ষে, সেদিন জুলাইখার বিপক্ষে ইউসুফের পক্ষে সেদিন বাদশার সামনে সাক্ষী দিয়েছিলেন। এই একটা সন্তান। চতুর্থ আরেকটি সন্তান, সেটা ছিল জুরাইজ, বনি ইসরায়েলের একজন ইবাদত গুজার বান্দা, যে অত্যন্ত খোদাভীরু বান্দা ছিল, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতেন। আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সে শহর ছেড়ে লোকালয়ে চলে গিয়েছিলেন। লোকালয়ে গিয়ে কোনো মতো থাকার মতো একটা ঘর নির্মাণ করে সেখানে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে লিপ্ত ছিলেন। তিনি খানা পিনা করতেন আর সারাদিন সেখানে আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত থাকতেন।
তো একদিন নামাজে তিনি দাঁড়িয়ে আছেন, তার মা পিছন দিক থেকে তাকে ডাক দিল। নামাজরত অবস্থায় ছিলেন, নফল নামাজে ছিলেন। চিন্তা করলেন যে আমি নফল নামাজ চালিয়ে যাব নাকি আমার মায়ের ডাকে সাড়া দিব। চিন্তা ফিকির করার পরে তিনি নামাজ চালিয়ে যাওয়াটাকেই প্রাধান্য দিলেন, নামাজ পড়তে থাকলেন। তার মা কয়েকবার ডাকার পরে ফিরে গেল। দ্বিতীয় দিন এসে আবার দেখলেন তিনি নামাজে দাঁড়ানো, তার মা পিছন দিক থেকে তাকে ডাক দিলেন। তিনি আবার চিন্তা করলেন নামাজ চালিয়ে যাব নাকি মায়ের ডাকে সাড়া দিব। তিনি ভাবলেন যেহেতু নামাজ পড়ছি, মায়ের ডাকে তো সাড়া দেওয়া যাবে, একটু পরে দিব, নামাজটা পড়ে নেই, নামাজটা পুরা করে নেই। সেদিনও আবার তিনি নামাজ পুরা করলেন। তৃতীয় দিন আবার তার মা একই অবস্থায় তাকে দেখলেন নামাজে দাঁড়ানো, পিছন দিক থেকে ডাক দিলেন, জুরাইজ। তিনি নামাজে দাঁড়ানো। তিনি ভাবলেন নামাজটা পুরা করে মায়ের ডাকে সাড়া দিব। এই অবস্থায় মা ক্ষিপ্ত হয়ে তার জন্য বদদুয়া করে দিলেন যে আল্লাহ, আপনি আমার এই জুরাইজ, এই সন্তান যে আমার ডাকে সাড়া না দিয়ে আপনার ইবাদত করে, কোনো অসভ্য জেনাকার বেবিচারিণী কোনো মহিলার মুখ দেখার আগ পর্যন্ত আপনি তার মৃত্যু দিয়েন না। আল্লাহ তাআলা সেই মায়ের দোয়াকে কবুল করে নিলেন। কিছুদিন পর মা দুনিয়া থেকে বিদায় নিলেন। জুরাইজ একাই হয়ে গেল। জুরাইজ সেখানে বসে বসে ইবাদত বন্দেগী করে। মানুষের এটা সহ্য হয় না। বনি ইসরাইলের শহরের বড় বড় ব্যক্তিত্ব জুরাইজের প্রতি ঈর্ষান্বিত হলো। জুরাইজ সে ইবাদত করবে ভালো কথা, কিন্তু সব কিছু ছেড়ে দিয়ে সে বন জঙ্গলে গিয়ে একা একা ইবাদত করবে, এটা হতে দেওয়া যাবে না। জুরাইজকে যে কোনো ভাবে তার ইবাদত বন্দেগী, তার খামকা সব কিছু তাকে এখান থেকে বিতাড়িত করতে হবে। সে আমাদের মতো স্বাভাবিক জীবন যাপন করবে, সে কেন আমাদের থেকে বেশি ইবাদত করবে? সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে না, যুবক একজন সন্তান, টকবকে যুবক, 20 বছর 25 বছর বয়স, সে যখন নামাজ ধরে, 5 ওয়াক্ত নামাজ সালাত যখন সে জামাতের সাথে আদায় করে, অন্য অন্য যুবকেরা তার প্রতি ঈর্ষান্বিত হয়, তাকে মোল্লা মুন্সি বিভিন্ন ভাবে টিটকারি করে কিনা? ওই যুগেও এমন ছিল। তো কোনোভাবেই জুরাইজকে সেখান থেকে ফিরানো যাচ্ছে না। এজন্য তারা একজন বেবিচারিণী একজন মহিলাকে ভাড়া করলো, যে করে হোক জুরাইজকে তার এই ইবাদতখানা থেকে উৎখাত করতে হবে। ওই মহিলা এই চ্যালেঞ্জ গ্রহণ করলো, ঠিক আছে, জুরাইজকে আমি তার ইবাদতখানা থেকে কিভাবে বের করতে হয় সেটা আমার দায়িত্ব। এরপরে জুরাইজ আল্লাহর বান্দা, ইবাদত গুজার বান্দাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে তাকে প্ররোচিত করতে লাগলো, নিজের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই আল্লাহর বান্দা জুরাইজ আল্লাহর পথ থেকে সরতে এক মুহূর্তের জন্য রাজি না। অনেক প্রচেষ্টা করার পর ব্যর্থ হয়ে গেল। তিনি বললেন, মনে মনে ভাবলেন, এভাবে জুরাইজকে আল্লাহর পথ থেকে ফেরানো যাবে না। ওই মাঠের মধ্যে, জঙ্গলের মধ্যে বিভিন্ন রাখালেরা নিজেদের গরু মহিষ নিয়ে চড়াতে যায়। একজন রাখালকে সে এক জঙ্গলে পেয়ে তার সাথে ব্যভিচার করে, তার সাথে জেনা করার পরে তার গর্ভের মধ্যে একটা সন্তান আসে। কিছুদিন থাকার পরে তো তার পেট যখন উঁচু হলো, তখন সেই জুরাইজের ওই আশেপাশ থেকে মহল্লার মধ্যে এসে বলল, আমার পেটের যে সন্তান দেখছো এটা হলো আমার না, জুরাইজের। এরপরে এমনিই তো নাচতে রাজি, তার উপরে ঢোলের বাড়ি। আর কে জুরাইজকে রাখে? মহল্লা নেতা খেতা সবাই গিয়ে একযোগে গিয়ে জুরাইজের সেই খামকাকে ভেঙে গুড়িয়ে দিল। তাকে পিটে মেরে রক্তাক্ত করে তাকে টেনে হিঁচড়ে মহল্লার মধ্যে নিয়ে আসলো। তার ফাঁসি কার্যকর হবে, মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হবে। জুরাইজ বলল, ঠিক আছে, আমি আল্লাহর পথে মৃত্যুবরণ করতে রাজি আছি, তবে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ঝরিয়ে বললেন, ওগো মালিক, আমি যদি সব পথে থাকি আর আপনার জন্য পাগল থাকি, একমাত্র আপনাকে সন্তুষ্টি করার জন্য যদি আমি এই ইবাদত করে থাকি, তাহলে এতগুলো মানুষের সামনে
আমাকে আপনি বেজ্জতি করবেন না, আপনাকে আমি তাদের মুখে চুনকালি মেখে দিয়ে আপনি আমাকে এই বেজ্জতি থেকে উদ্ধার করেন। এই দোয়া করার পরে তাকে মৃত্যুর মঞ্চে, ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে। এই সময় বললেন যে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে, ওই বাচ্চার সাথে আমি 1 মিনিট কথা বলতে চাই। সবাই বলল দুধের সন্তান কিভাবে কথা বলবে? জুরাইজ আল্লাহর ওলি বললেন, আল্লাহ চাইলে দুধের বাচ্চার মুখ দিয়েও আমার পক্ষে শাহাদত দেওয়াতে পারে। ওই দুধের সন্তানের কাছে গিয়ে পেটে একটি খোঁচা দিয়ে বললেন, বাবা, এবার সত্যি করে তুমি বলো তোমার বাবাকে। ওই দুধের সন্তানের জবানকে আল্লাহ তাআলা খুলে দিয়ে বললেন, আমার বাবা জুরাইজ না, জুরাইজ সে আল্লাহর প্রকৃত ওলি, আমার বাবা হলো জঙ্গলের ওই রাখা। আল্লাহ তাআলা আল্লাহর ওলি জুরাইজকে সেই অবস্থা থেকে মুক্তি দান করলেন। রাওয়ায়াতটি বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আছে। তো পৃথিবীর মধ্যে এই 4 জন সন্তানকে আল্লাহ তাআলা দুধের কোলে, মায়ের দুধের কোলে 4 জন সন্তানের জবানকে খুলে দিয়েছিলেন। এই 4র্থ জন এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো, বাবা মা যতই অপরাধ করুক, বাবা মা আমাকে যে অবস্থায় আমি থাকি আমাকে ডাক দে। ওলামায়ে কেরাম বলেছেন, এই ঘটনা থেকে, বুখারীর এই রাওয়ায়াত থেকে ওলামায়ে কেরাম বলেছেন, আপনি নফল নামাজে দাঁড়িয়ে আছেন, এই অবস্থায় আপনার বাবা, আপনার মা আপনাকে পিছন দিক থেকে ডাক দিয়েছেন, সেই নামাজ ছেড়ে দিয়ে আপনার মায়ের ডাকে সাড়া দেওয়া আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। বাবা মার সাথে কখনো বেয়াদবি করা যাবে না, এমন কোনো আচরণ করা যাবে না যার কারণে আমার বাবা, আমার মা আমার কোনো আচরণে কষ্ট পায়। দুনিয়াতে থাকতে বাবা মাকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না। আপনি জানেন এখানে আপনি সৎ আছেন, আপনার বাবা বা আপনার মা এখানে তাদের অপরাধ আছে, তা সত্ত্বেও হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যে উপদেশ দিয়েছিলেন যে বাবা মা তাদের দোষ আছে তুমি জানছো, তা সত্ত্বেও এখানে তোমাকে বাবা মার সামনে নত হতে হবে, তাদের দোষ তোমাকে ঘাড়ে নিয়ে নিতে হবে। বাবা মার সাথে কখনো বেয়াদবমূলক আচরণ করা যাবে না, এমন আচরণ করা যাবে না যার কারণে তোমার বাবা তোমার মা তুমি কষ্ট দিয়েছে, এই কারণে তারা মুখ দিয়ে উফ শব্দ বের করেছে। বাবা মার উফ শব্দ বের করা একজন সন্তানের জন্য ধ্বংসের কারণ হতে পারে। আমরা কেউ বাবা মাকে কষ্ট দিব না তো ইনশাআল্লাহ। এবং এই মুহূর্তে এই যে আমার চাচা বলেছেন আমার বাবাও নাই আমার মাও নাই, যাদের বাবা মা নাই, মৃত্যুবরণ করেছে, সেই বাবা মার উপরেও আমাদের হক আছে। হক আছে না নাই? হক আছে। তাদের জন্য দোয়া করা, তাদের জন্য দান খয়রাত করা। দুনিয়াতে তারা যে কাজগুলো পছন্দ করত, যাদের যে বন্ধু বান্ধব ছিল, তারা তাদের দেখভাল করা, অনেকগুলো হক আছে। সেই বিষয়ে আমরা অন্যদিন আলোচনা করব। এইখানে আমি একটা কথা বলতে চাই যে সন্তান যেভাবে বাবা মার প্রতি লক্ষ্য রাখবে, বাবা মাকে দেখবে, প্রত্যেকটা বাবা মারও উচিত সন্তানের ভালো এবং মন্দর দিকগুলো লক্ষ্য রাখা। আমরা শুধু মনে করি যে সন্তানের উপরে আমার হক আছে, সন্তানের উপরে সব হক, আমার কোনো হক নাই, আমি তো এখন বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছি, যেভাবে ইচ্ছা সেভাবে আমি সন্তানকে নিয়ন্ত্রণ করব। না, বিষয়টা এমন না। আপনার সন্তান বিবাহ শাদী করেছে, তার স্ত্রী যদি আলাদা থাকতে চায় তাহলে শরীয়ত বলছে তার স্ত্রীর এটা অধিকার। আপনার সন্তান আপনার সন্তানের বউমাকে নিয়ে আলাদা থাকতে পারবে। তবে আমরা যারা বিবাহ করার পরে স্ত্রীকে নিয়ে আলাদা হয়ে যায়, আমরা মনে করি আর আমাদের বাবা মার উপরে আমাদের কোনো দায় দায়িত্ব নেই, একদম ভিন্ন এক আচরণ হয়। বিশেষ করে গ্রাম অঞ্চলে দেখা যায় সন্তান সে 3 বেলা পেট ভরে খায়, মাছ গোস্ত অনেক কিছু খায়, কিন্তু পাশেই বাবা মা 3 বেলা ভাতটা পর্যন্ত খেতে পারে না। আছে না নাই? আছে। শহরের মধ্যে আপনি আপনার স্ত্রীকে নিয়ে থাকেন, ভালো পজিশনে আছেন, গ্রামের মধ্যে আপনার বাবা মা দিনের পর দিন না খেয়ে দিনপাত করছে, এটাও আপনার জন্য উচিত না। আপনার স্ত্রীকে নিয়ে আলাদা হয়ে যাবেন, তবে আপনার হক, আপনার দায় দায়িত্ব সবকিছুই আগের মতোই থাকবে। আর পিতা মাতাদেরকে এটা বুঝতে হবে যে সন্তানকে বিয়ে দিয়েছি, সন্তানকে সারা জীবন একসাথে থাকার জন্য নয়, সন্তান সে আলাদা থাকতে পারে, সন্তানকে কিছু ছাড় দিতে হবে, তার ভালো মন্দ এগুলো বাবা মাকে বুঝতে হবে।
সন্তান যখন বালেগ হয়ে যায়, বুঝতে শিখে যায়, বাবা মার যখন একটা পর্যায়ে বয়স হয়ে যায় 40 বছর 50 বছর, তখন প্রত্যেকটা বাবা মার উচিত যে নিজে সন্তানকে তেমন কোনো দিক নির্দেশনা না দিয়ে সন্তান যে সমস্ত কাজগুলো করে সেগুলো যদি ভালো হয় তাহলে প্রত্যেকটা তার পদক্ষেপকে মেনে নেওয়া। কারণ আপনার বয়স হয়ে গেছে, সন্তানের সেই সময় পজিশন অনুযায়ী সন্তানের সঠিক সিদ্ধান্ত করার বয়সে সন্তান পৌঁছে গিয়েছে, তাকে আপনার মতো করে চলতে বললে সে চলবে না। এই কারণে সন্তানকে কি করা? ছাড় দেওয়া। আমাদের সমাজের মধ্যে একটা শরীয়ত বিরোধী কাজ ব্যাপকভাবে প্রচলিত আছে, বিশেষ করে বাবা মারা এই কাজটা করে থাকে। কোন সন্তান বালেগ হয়েছে, বালেগ হওয়ার পরে পিতা মাতার প্রথম দায়িত্ব হলো ভালো দিনদার একজন পাত্রী দেখে সেই সন্তানের বিবাহ ব্যবস্থা করা, তাই কি না? এখন আপনি আপনার সন্তান বালেগ হয়েছে, বিবাহ দেন নাই, সে তার পছন্দ অনুযায়ী বিবাহ করে ফেলেছে, আপনাদেরকে জানিয়েছে অথবা জানাই নাই, সে বিবাহ করে ফেলেছে। এই জন্য কি আপনি আপনার সন্তানকে ত্যায্যপুত্র করে দিবেন? সারা জীবনের জন্য আপনি আপনার ঘর থেকে বের করে দিবেন? শরীয়ত কি বলে? এটা কি শরীয়তের দিক নির্দেশনা? শরীয়ত বলে ওই বাবা মা জাহান্নামী। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতু। রাসূল বলেছেন, সন্তান আত্মীয় স্বজনের যারা সম্পর্ক ছিন্ন করে তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। সন্তানকে এইভাবে ত্যায্যপুত্র করে দেওয়া, ঘর থেকে বের করে দেওয়া, এটা সম্পূর্ণরূপে শরীয়ত বিরোধী একটা কাজ। শরীয়ত কি বলে জানেন? আপনার সন্তান নাস্তিক হয়ে গেছে, আপনার সন্তান ইসলামের পথে চলছে না, আপনার সন্তান মুরতাদ হয়ে গেছে, আপনার সন্তান সমাজের মধ্যে সামাজিক সকল বাধা বিপত্তিকে কাটিয়ে সমাজের মধ্যে আপনার সন্তান বিশৃঙ্খলা সৃষ্টি করছে, সেই সন্তানকে ত্যায্যপুত্র করে দেন, এটা হলো শরীয়তের আদেশ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকায় উঠলেন, কেন নৌকায় উঠবে না? সে কি বলল? ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। আল্লাহ কত বড় প্লাবন দিচ্ছে, দেখ, আমরা পাহাড়ে গিয়ে আশ্রয় গ্রহণ করব। ক্বালা লা আসিমাল ইয়াউমা ইল্লা মার রাহিম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ যদি কারোর উপর রহম না করে তাহলে বাঁচার কোনো পথ নেই। নির্ঘাত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জানছেন যে তার সন্তান ডুবে মারা যাবে। আল্লাহ তাআলাকে বললেন, ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। হে রব, আপনি তো ওয়াদা করেছেন যে আপনি আমার সব আশা ভরসা পূরণ করবেন, আপনি আমার পরিবারকে এই মহাপ্লাবন থেকে রক্ষা করবেন। কেনানও তো আমার একজন পরিবারের সন্তান, আপনি কেনানকে এই প্লাবন থেকে রক্ষা করেন। আল্লাহ তাআলা বলে দিলেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। যে তোমার খোদার সাথে যুদ্ধ ঘোষণা করেছে, যে তোমাকে তোমার নবুয়তকে অস্বীকার করেছে, যে খোদাকে মানে না, যে আমি রবকে মানে না, সে ইন্নাহু লাইসা মিন আহলিক। তুমি নবী হওয়া সত্য, তোমার নবীর সন্তান হওয়া সত্য, কেনান তোমার সন্তান নয়, তোমার গোত্রের সে কেউ না। ক্বালা ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। আমালুন গায়রু সালিহ, সে মন্দ কাজ করে, সে খারাপ কাজ করে, সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত হতে পারে না, সে ত্যায্যপুত্র হিসাবে আজকে প্লাবনের মধ্যে ডুবে মারা যাবে। তো আপনার সন্তান যদি শরীয়ত বিরোধী কাজ করে তাহলে আপনি ত্যায্যপুত্র করে দেন। শরীয়ত এখানে বলেছে সন্তান শরীয়ত বিরোধী কাজ করেছে, আল্লাহর হুকুম মানে না, নামাজ পড়ে না, ওই কলেজ ভার্সিটিতে পড়ে নাস্তিক হয়ে যাচ্ছে, মুরতাদ হয়ে যাচ্ছে, এই কারণে সমাজের কোনো ব্যক্তি তার সন্তানকে ত্যায্যপুত্র করেছে, এমন কোনো রেকর্ড আছে? কথা বলেন, আছে? শরীয়ত বলে এখানে আপনার সন্তানকে ত্যায্যপুত্র করে দেন, আপনি এখানে আপনার সন্তানকে ত্যায্যপুত্র করেন না। শরীয়ত বলেছে বিবাহের পরে বালেগ সন্তান, বিবাহের বয়স হয়ে গেছে, তারা নিজ ইচ্ছায় বিবাহ করেছে, সুতরাং তাদেরকে কিছু বলা যাবে না, তাদেরকে ত্যায্যপুত্র করা যাবে না। কিন্তু আমরা কি করি? উল্টাটা করি। এই যে ত্যায্যপুত্র করার কারণে হাজার হাজার সম্পর্ক, বাবা মার সাথে সন্তানের হাজার হাজার সম্পর্ক, হাজার হাজার সন্তান আজ বাবা মার থেকে মাহরুম হয়ে আছে কি নাই? বাবা মার জন্য উচিত শরীয়ত বিরোধী এই কাজটা থেকে নিজেদেরকে বঞ্চিত রাখা, সন্তানকে মেনে নেওয়া, চেষ্টা করা যে কাজটা হয়ে গেছে সন্তানকে কিভাবে ফিরিয়ে আনা যায়।
আপনি এভাবে মারা গেলেন, আপনার সন্তানকে মাহরুম করে মারা গেলেন, আপনি নিজেও বঞ্চিত হলেন, আপনার সন্তান আপনার খেদমত করে সে জান্নাত অর্জন করতে পারো, এখান থেকেও আপনার সন্তান বঞ্চিত হলো। এই কাজ করা যাবে না। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, ঠিক আছে, আজ অনেক সময় হয়ে গেছে, ঘড়ি দেখি নাই, সামনে একটা ঘড়ির দরকার। তো মেরাজের আমাদের আলোচনা চলছিল, বিশেষ কিছু আলোচনা থেকে গিয়েছে। আমরা ইনশাআল্লাহ আগামী জুমায় মেরাজের এই পর্ব নিয়ে আলোচনা করব। যে সমস্ত কথাবার্তাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে সম্পূর্ণরূপে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।